শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম নিজের মতন সেরে নিয়েছি, আর বিছনাটাও তখন গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখন রান্নার দিকে আর কি রান্না বসাবো। রান্না বসিয়ে দিয়েছি আর কি, ভাত বসিয়ে দিয়েছি। আধা দিকে পুতুল উঠে গেছে, সকাল সকাল মিলিয়ে উঠে গেছে, তাই জন্য ও উঠে গেছে। তো চলো এখন থেকে কী করছি না করছি শেয়ার করছি, দেখতে থাকো। এখন বাজে হচ্ছে পুরো 8টা। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চাটাও বসিয়ে গেছিলাম, জলটা ফুটে গেছে। আর এই দেখো, বস বস দেবো, বস বস দেবো। দেখো খেতে চলে এসছে। আচ্ছা ঠিক আছে, বসে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, ওদের খাওয়া দিয়ে দিতে আমার চাটাও ফুটে গেছে। তো তোমাদের দাদাভাইকে ছেড়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি, কারণ আমার সেলাই রয়েছে, সেলাইগুলো দিতে হবে। তাড়াহুড়ো করছি, আর মিলি যাবে কলেজে। আর আগের দিনকে তোমাদেরকে তো বলেছি, তো মিলি যে কলেজে গেলে আমার একটু আর কি কাজের একটু হেরফের হয়ে যায়, কারণ পুতুকে খাওয়ানোর ব্যাপার থাকে। হ্যাঁ, তো সেই কারণে আর কি। আর মিলি থাকলে কিছু কিছু কাজ আমার করেও দেয়। আর দেখো, পুতু মেশিনে সেই কোনায় গিয়ে ঢুকে থাকবে, ঢুকে শুয়ে থাকবে। ওকে যতই আমি টেনে নিয়ে আসি না কেন, অন্য জায়গায় শোয় না কেন, ও কিছুতেই অন্য জায়গায় শোবে না, সেই ওই ঘুপচির মধ্যে গিয়েই শুয়ে থাকবে। আর মিলি তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর কি। সেই কারণে আমি টুকিটাকি কাজকর্ম সেরে নিচ্ছি, যতটা আগিয়ে রাখা যায় আর কি। আর রান্নাবান্না কিছুটা করেছি, আর কিছুটা বাকি রেখেছি, যেহেতু সেলাই রয়েছে, সেলাইগুলো করে দিয়ে আসতে হবে তাড়াতাড়ি, সেলাইগুলি যাওয়ার রয়েছে। সেই কারণে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর বেলায় ঘর মুছতে গেলে অনেকটাই বেলা হয়ে যাবে, সেই কারণে আমি এই ঘরটা মুছে নিচ্ছি। আর মিলি তো পড়তে বসেছে, ও যাবে কলেজে, আর পরীক্ষা রয়েছে, তো সেই কারণে ও পড়তে বসেছে। তো যাই হোক, টুকিটাকি যে কাজকর্মগুলো করতো, যেহেতু পরীক্ষা রয়েছে, সেই কাজকর্মগুলো তো আর করতে পারছে না, সেই কারণে আমাকে সেগুলোও করতে হচ্ছে। আর ঘরটা মুছে আমি সেলাই সেরে তারপর অন্য কাজ সারবো। তো মিলিকে তো সকালবেলা আমি 2টো রুটি করে দিয়েছিলাম, তো ভাত খাওয়ার কথা বলেছি, ও বললো আমি ভাত খাবো না। আর রুটি করে দাদাকে আমি 2টো রুটি করে দিয়েছিলাম ওর মতো, আর তোমার দাদাভাইকে করে দিয়েছি। আর বাকি আটাগুলো রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা আর কি তৈরি করার সময় হয়ে ওঠেনি। তো তোমাদেরকে তো দেখালাম যে আমি ঘরটাকে মুছে নিয়েছি, তারপর আমি রুটি কটা করে একটুখানি জলে আর কি চুবিয়ে তুলে নিচ্ছি, কারণ রোজই আমি এটাই করি আর কি। একটুখানি জলে চুবিয়ে আবার তুলে রাখি, যাতে গ্যাস অম্বলটা না হয়। আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর দেখো, যেই জলের মধ্যে আমি রুটিটা আর কি চুবিয়ে নিচ্ছি, জলের মধ্যে দেখো আটার কত আর কি গুঁড়ো ভর্তি। এগুলো খেলেই আর কি অম্বল গ্যাস হয়। আর একটু এরকম চুবিয়ে যদি তুলে রাখি, তাহলে অম্বল গ্যাসটা একটু কম হয়। আর দেখো কত আটার গুঁড়ি ভর্তি। আর দেখো এরমভাবে রাখলে রুটিটা আর কি চিপচিপে মতনও হয় না, মানে গালা গালা হয়ে যায় না। আর এদিকে দেখো, এটাকে আগে একটু পরিষ্কার করে নেবো, নিয়ে খেয়ে তারপর সেলাই নিয়ে বসবো। দেখো কি অবস্থা হয়ে রয়েছে। তো রুটি করার পরে গ্যাসটা আমি রোজই একটু মুছে নিই, কারণ দুবার, সারাদিনে দুবার আমার মোটামুটি, দুবার না 3বার গ্যাস মোছা পড়ে। সকালবেলা একবার, রুটি করার পরে একবার, আবার রান্নার পরে একবার। তো দেখো, রুটি করার পরে নোংরার মধ্যে তো আর রান্না করা যায় না, তো আমি একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রান্না বান্না সারবো। সকালে যেটুকুনি রান্না করেছি, বাকি রান্নাটা আর কি গ্যাস ট্যাস মুছে তারপরে করবো, কারণ নোংরা থাকলে সেটার মধ্যে রান্না করতে নিজের কাছেই খারাপ লাগে। তো সেগুলো একটুখানি মুছে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো, জলে চুবিয়ে আমি যে রুটিগুলো রেখেছিলাম, সেগুলো আর কি একটু মানে শুকানোর জন্য একটু রেখেছিলাম, আর না হলে তো একটার গায়ে একটা লেগে যাবে। তো তারপরে দেখো, আমি সেগুলো একটুখানি মানে শুকানোর পরে আস্তে আস্তে আমি হটপটে সব তুলে রাখছি। রোজ রুটি করি, রোজ রুটি করার পরে আমি আর কি রুটিটাকে এরমভাবেই রাখি। তোমরাও করে দেখতে পারো। তো দেখো, আজকে তো খুব সুন্দর রোদ উঠেছে। আজকে শুধু না, বিশ্বকর্মা পূজার দিন থেকে, মানে 2 দিন ধরে ভালোই রোদ আর কি উঠেছে। আর দেখো, জামা কাপড়গুলো তো রোজ সকালে আমি ধুয়ে দিই। আর তোমাদেরকে তো, তোমরা তো জানোই আর কি, যে তোমাদের দাদা ভাই হাঁপিয়ে গেছি, তোমাদের দাদা ভাই রোজ জামা কাপড়গুলো দিয়ে যায়।
তো এতক্ষণ তো রোদ আর কি লাগলো, তো আমি যেগুলো আর কি শুকিয়ে গেছে যেগুলো নিয়ে চলে যাবো, আর বাকিগুলো টিনের চালের নিচে দিয়ে দেবো। কী রোদ! তো জামা কাপড়ও তোমাদেরকে তো বললাম তুলে দেবো, তো তুলিনি, কারণ হচ্ছে ওগুলো মানে অল্প অল্প শুকিয়েছে, আর রোদের তাপটা মানে রয়েছে এখনও, থাক কিছুক্ষণ উল্টিয়ে দিলাম। তো মিলি যখন আসবে জামা কাপড় মেলতে তখন তুলে দেবে। তো চলো নিচে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজ নিয়ে বসি। স্কুল যাবে না? সকালে কি সাইকেল চালাবে কি এরকম চোখ বন্ধ করে এরকম করতে, তুই যদি ঘুমিয়ে আগে। হ্যাঁ ছবি এটা কেমন হয়ে গেল? কি লেগেছে? আর তোর ঘরের কেউ না থাকলে তোর চেঁচানো শুরু হয়ে যায়। হ্যাঁ, আর যে ঘরে সব চলে আসে তাহলে তোর ঘুম ঘুম পেয়ে যায়। চোখগুলি কেমন জ্বলছে, ভিডিও করছি চোখগুলো জ্বলছে। দেখো এদিকে আমি টিফিন নিয়ে নিয়েছি, হচ্ছে কালকের বড়ার তরকারি আর একটু সন্দেশ। চলো টিফিনটা সেরে নিই। আর পুতু দেখো জায়গা নিয়ে যা। আরে দরজাটা টেনে দে, দরজাটা টেনে দে। খাবি পুজো? তো এতক্ষণ সেলাই করছিলাম, তো একটু বাকি আছে, বাকিটা পরে করবো। আর এদিকে দেখো 12:30 তো বেজে গেছে, পুতুর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো আমি এগুলো আগে আর কি মিলি এনে দিয়ে গেল, আর এগুলো আগে মিলির জন্য খাবারটা করে নিই, কেননা একটার সময় খাবার দেবো, আর এটা বসিয়ে তারপর গিয়ে বাকি সেলাইটা করবো। তো আজকে আর ধুলাম না, কালকে ধোবো, কারণ আজকে একটু সময়ের অভাব আছে আর কি। তো এই কটা এমনি রেখে দিই এখন ফ্রিজে, কালকে ধুয়ে রাখবো। আর এই দুটো এখন পুতুকে করে দেবো। চলো রান্নাটা করে নিয়ে আগে বাকি কাজটা সেরে নিই, তারপর কথা হচ্ছে। এদিকে দেখো কি কি হয়েছে, কি খিদে পেয়েছে? তোমার খিদে পেয়েছে? আচ্ছা পরে পরে পরে। দেখো এদিকে আমি পুতুকে খাওয়া দিয়ে দিলাম, আর এদিকে কাজগুলো কমপ্লিট করে রেখেছি। তো যাবো, ওকে খাইয়ে তারপর যাবো। তো আমি রেডি হয়ে বসে আছি, তো মামাকে ফোন করলাম, মামা যখন আসবে আর কি আমিও যাবো একটু আগে, তো তার সময় পুতুকে একটু খাইয়ে নিই। তো এদিকে দেখো আমি কাজগুলো দিয়ে এসে আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কাজ করার সময় তো চারিদিকে শুধু আর কি নোংরা ভর্তি হয়েছিল। তো সেটা আমি তো সকালবেলা ঘর বাঁধা ঝাড় দেওয়া মোছা করেইছিলাম। তো কাজ দিয়ে আসার পরে দেখো কত সুতো বেরিয়েছে, তো সুতোগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর পুতু না হলে তো ওটা মুখের সামনে পেলে আর কি চিবাতে শুরু করে দেবে। আর পুতুকে তো খাওয়ানো হয়ে গেছে, খাইয়েই আমি গেছি, তো বাকি কাজকর্ম পরে আর কি সারবো। তো বিকালে ঘুম থেকে উঠে রোদের মতো জল ভরলাম, আর জামা কাপড় আজকে গুছাইনি, আমার শরীরটা যে খুব খারাপ লাগছে। আর রাস্তার দিকে গেলাম, মানে আনাজালায় আসলো একবার, আর আলুওয়ালা আসলো একবার, তো রাস্তার দিকে দুবার গেলাম। তো এসে তারপরে একটু শুয়েই ছিলাম, শরীরটা খুব খারাপ আছে, কারণ সকাল থেকে আজকে প্রচুর চাপ পড়ে গেছে, কারণ মিলি গেছিলো পরীক্ষা দিতে। আর মিলি বাইরে থেকে তোমাদেরকে তো বলেছি আমার প্রচণ্ড চাপ পড়ে যায়। আর তার মধ্যে সেলাই ছিল, সেলাই করে আবার দিয়ে আসলাম, আর রান্নাবান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর দেখো এদিকে সব জামা কাপড়, কী রে এটা
জামা কাপড়গুলো দেখো, ওগুলো আর গুছাইনি, আর ভালো লাগছে না গুছাতে। দেখি রাতে যদি সময় পাই তো গুছিয়ে নেবো। এদিকে দেখো আনাজ নিয়ে আসলাম, তোমাদেরকে তো বললাম যে আনাজওয়ালা এসেছিলো, তো আনাজ নিয়ে এসেছি। তো পটল নিয়েছি, কুমড়ো, আর হচ্ছে গিয়ে চিচিঙ্গা। আর দেখো জামা কাপড়গুলো মানে চেয়ারের মধ্যে এক গুড় হয়ে রয়েছে। এগুলো কি ফাইলগুলোর মধ্যে, আর দেখো কি অঘটন ঘটে গেছে। একটু সবাই সিঁদুর পরতে গেছি, হাত থেকে আমার সিঁদুরের কোটোটাই পড়ে গেছে। তো পরিষ্কার করলাম, তো এখনও মোছা হয়নি, তো মুছবো। আমাদের পুটু দেখো কোথায় গিয়ে শুয়ে রয়েছে। পায়ের নিচেও দেখ সিঁদুর লেগে গেছে, ওদিকে যেতে বারণ করলাম, ও শুতে গেছে ওদিকে। আর এদিকে দেখো এদিকেও জামা কাপড় রয়েছে, তো পরে দেখি গুছাবো। তো চলো এটা পরিষ্কার করে নিই আগে। তো দেখো এদিকে বাসন কোসনগুলো পড়ে রয়েছে, সন্ধ্যাবেলা আর কি চায়ের বাসন। তো এখন এগুলো মেজে তারপরে ডিম ভাজবো। আর এদিকে দেখো তখন বলেছিলাম, তোমাদেরকে বললাম যে আলু পেঁয়াজ নিয়েছি, তো আলু পেঁয়াজগুলো এখনও ঢালা হয়নি, তো ঢালবো। তো চলো পেঁয়াজটা কেটে নিই, তারপর বাসনগুলো মেজে ডিমটা ভাজবো। তো তোমার দাদাভাইকে বললাম যে একটুখানি আমি ওদিকে বাসনগুলো মাজছি, তুমি একটু ডিমটা ভেজে দাও। তার আজ সকালবেলা তো কাজের জন্য আমি আর কি সেরকমভাবে কিছু রান্না করতে পারিনি, তো কালকে যা ছিল সেগুলোই খেয়েছি, আর কিছুটা রান্না করেছিলাম অল্প কিছু। তো চলো আমরা খেয়ে নিই, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন টাটা সবাইকে।